আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো সার্ভে কাজের জন্য কিভাবে আমরা ইমেলগুলো ক্রিয়েট করব। তো ইমেল ক্রিয়েট করা বর্তমান সময়ে একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমাদের ইমেল ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা সার্ভে কাজ করব। তো কীভাবে এবং কী প্রসেসে সহজ উপায়ে এবং মোবাইল নাম্বার ছাড়া এবং মোবাইল নাম্বার দিয়ে এবং কোন কোন প্রোভাইডারের মাধ্যমে আমরা ইমেল সংগ্রহ করতে পারি, এবং আমরা মূলত যেহেতু সার্ভে কাজ করব আমাদের ইমেল লাগবে। তো পুরো প্রসেসটি আমার এই টিউটোরিয়াল থাকবে। আপনারা যদি এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে ইমেল ক্রিয়েট নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এই পূর্বে আমি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে আমরা যে ইমেলটা ক্রিয়েট করব, এই ইমেলটা ক্রিয়েট করব আমরা এই এসএসএন অনুসারে। অর্থাৎ আমার যারা এই এসএসএন কীভাবে আপনাদের নতুনদের জন্য একদম রিয়েল একটা এসএসএন তৈরি করতে হয়, সেখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমরা একটা অ্যাসেসেন তৈরি করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে বুঝিয়েছিলাম যে কীভাবে অ্যাসেসেন তৈরি করতে হয়। এখন এই অ্যাসেসেন অনুসারে আমাদের একটি ইমেল ক্রিয়েট করতে হবে। এটি আজ আমার টিউটোরিয়াল। অর্থাৎ আমাদের নামে আমাদের ইমেল তৈরি করলে হবে না। আমরা যদি এই এক্সেলের ফাইলটা ওপেন করি, আমরা কিন্তু সেখানে এই এক্সেল ফাইলে আমরা এটা কি করছিলাম, এটা আমরা এরকম সেভ করে রেখেছিলাম। এখন এই যে ব্যক্তিটা আমরা অ্যাসেসেন তৈরি করলাম, এই ব্যক্তির নামেই কিন্তু আমাদের একটা ইমেল করতে হবে, এবং এই ইমেলটা দিয়ে আমরা সার্ভে কাজ অর্থাৎ যেই কোনো ধরনের সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এবং তারপর আমরা সার্ভে কাজগুলো করব। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও এখানে নিয়ে আসবো। আপনারা কন্টিনিউ আমার এই প্লেলিস্টটা ফলো করলেই আপনারা একদম যদি নতুন হয়ে থাকেন তাও সার্ভে কাজ করতে পারবেন। তাহলে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। অর্থাৎ সার্ভে কাজ করতে আপনারা চাচ্ছেন, কিন্তু কোনো ইমেল ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন না। ভুল ইমেল ব্যবহার কারণে অনেকে সার্ভে অ্যাকাউন্ট হারাচ্ছেন অথবা কোয়ালিফিকেশন পাচ্ছেন না। আজকের ভিডিওতে জানবেন সার্ভে কাজের জন্য কী ধরনের ইমেল ব্যবহার করবেন, কিভাবে আপনি প্রফেশনাল ইমেল তৈরি করবেন, এবং কোন কোন ভুলগুলো কখনো করবেন না ইত্যাদি। অর্থাৎ 90% নতুনরা সার্ভে শুরু করার আগেই এই ইমেলে ভুল করে। আপনি যদি সার্ভে থেকে নিয়মিত আয় করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করুন। তো এখন আমরা ইমেল তৈরি করব। আমি 1 নম্বর দিয়ে দেখাই। 1 নম্বর হলো ইমেল প্রোভাইডার। আমরা এটা ইংরেজি করি, এটা ফন্টটা চেঞ্জ করে দেই। ইমেল প্রোভাইডার কে কে আছে সেটা আমরা জানবো। PROVIDER প্রোভাইডার। এই ইমেল প্রোভাইডারের মধ্যে আমরা যদি দেখি যে কত ধরনের ইমেল প্রোভাইডার আমাদের এরকম আছে, সেটা আমরা সার্চ করে জানতে পারি। তো এখন আমরা ইমেল প্রোভাইডারের কাছে যাব। জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি এবং গুগলে আমরা সার্চ করে দেই ইমেল প্রোভাইডার। সো আমরা এখানে এসে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা লিখে দেবো ইমেল প্রোভাইডার। ইমেল প্রোভাইডার লিখে আমরা জাস্ট কী করব, এখানে এন্টার দেবো, অথবা এর নিচে যদি আপনি দেখেন ইমেল প্রোভাইডার লিস্ট, এখানেও ক্লিক করতে পারেন। তো কত ধরনের ইমেল আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে অ্যাসেসেন নিলাম ইউএসের, ওই একটি অ্যাকাউন্টের মাধ্যমে যত ধরনের ইমেল প্রোভাইডার আছে সবার থেকে আমরা ইমেলগুলো সংগ্রহ করতে পারি। তো এখানে যদি আমরা ইমেজে ক্লিক করি, তো ইমেজে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইমেল প্রোভাইডারগুলো পাবেন। আমরা যদি জাস্ট এটা ক্লিক করি, এটা ক্লিক করে দেখেন এখানে কতগুলো ইমেল প্রোভাইডার আমাদের সামনে চলে আসতেছে। এখানে আমি একটু ব্যাগে আসি, এটা পিক থেকে বের হয়ে গেছে এইটা। এখন দেখেন এগুলো কিন্তু ইমেল প্রোভাইডার। আমরা শুধু জিমেল, আপনার এরকম ইয়াহু এগুলো জানি, কিন্তু এইরকম কিন্তু অনেক ইমেল প্রোভাইডার আছে যেগুলোর নাম কিন্তু আমরা জানি না। আমরা যদি এটা ব্যাগে করি, এটা ব্যাগে আসলাম, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের অনেক ধরনের এরকম ইমেল প্রোভাইডার আসতেছে। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ইমেল, জিমেল, জোহমেল, ইয়াহু, তারপরে আউটলুক, হটমেল, অনেক ধরনের ইমেলগুলো আছে। তো এইভাবে আমরা ইমেল প্রোভাইডারগুলো আমরা দেখলাম যে প্রত্যেকটাতেই কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো যদি আমাদের একটি অ্যাসেসেন থাকে। তো এটাই আমার মূল টিউটোরিয়াল, কিভাবে আজকে আমরা ইমেলগুলো তৈরি করব। তো আমরা এখানে দেখলাম আমাদের মাধ্যমে ইমেজের মাধ্যমে কি কি আছে। আমরা যদি এরকম অলে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিছু ওয়েবসাইট এখানে দেখাবে। এখন যদি আমরা এখানে লেখা আছে যে আপনার 30 বেস্ট ইমেল সার্ভিস প্রোভাইডার অফ 2026, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি কি ইমেলগুলো অর্থাৎ যারা বেস্ট সার্ভিস দেয় এই ইমেলের নামগুলো দেখাবে। সাধারণত যে ইমেলগুলো আমরা ইউজ করি হয়তো বা 2-1টা নাম জানি, অনেক ইমেলে আমরা নাম জানি না, সেগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এই ইমেল প্রোভাইডার
মেলটাতে সার্চ করে প্রত্যেকটা মেলেই আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর ওই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমরা সার্ভে কাজ, সিপিআর কাজ এবং আমাদের ব্যক্তিগত ব্যবসায়িক সব ধরনের কাজই আমরা করতে পারবো। অর্থাৎ ইমেল ছাড়া কিন্তু আমাদের হবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি আরও নিচের দিকে আসি, এখানে অনেক ধরনের ইমেল প্রোভাইডারের নামগুলো আমরা পাবো। তো আপনারা খুঁজে খুঁজে এখানে দেখবেন যে আপনার যেখানে ইমেল করতে পারেন সেটাই আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ছবিগুলো আসবে, আপনি কোন ইমেল প্রোভাইডারের আন্ডারে আপনি ইমেল করতে যাচ্ছেন প্রত্যেকটাতেই আপনি এরকম ইমেলগুলো করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম। আবার আমরা যদি এখানে ব্যাগে আসি, এই ব্যাগে আসার পর এখানে কিন্তু আপনার একটা অল নামে অপশন আছে। তো এই ইমেজে না যেয়ে আপনি যদি এই অলে ক্লিক করেন তাহলে ইমেল প্রোভাইডারের বিভিন্ন এরকম লিঙ্ক আসবে। প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে আপনি এরকম তাদের লিঙ্কগুলো দেখতে পারবেন এবং কী কী ইমেল প্রোভাইডার আছে প্রত্যেকটা লিস্ট আপনি এরকম করে ক্লিক করে দেখার পর ওই জায়গায় আপনি কি করতে পারবেন, আপনাদের এরকম ইমেলগুলো ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখানে উইকিপিডিয়াতে আসলাম, আমরা জাস্ট এখানে ওয়েব মেল প্রোভাইডার এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন উইকিপিডিয়া আমাদেরকে একদম একটা এরকম পারফেক্টলি সাজেশন দিয়ে যাচ্ছে কত ধরনের ইমেল প্রোভাইডার আমাদের এই পৃথিবীতে আছে। সো প্রত্যেকটা এরকম ইমেল প্রোভাইডার এখানে আসবে। তো আপনারা এরকমগুলো নাম নিয়ে এখানে প্রত্যেকটায় গিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। সো আমরা কিন্তু শুধু ইয়াহু, জিমেল এগুলো নামে জানি, বাট অনেক ইমেল প্রোভাইডার আছে যেগুলো আমরা নামই জানি না। তাহলে আমরা ইমেল ক্রিয়েট করার জন্য ইমেল প্রোভাইডারগুলো আমরা এখান থেকে উইকিপিডিয়াতে দেখে নিলাম। আপনারা নিচে আসেন, এরকম আরও অনেক ধরনের লিস্ট দিবে এবং প্রত্যেকটাতেই তারা আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো। তো এখন আমরা নামগুলো দেখে নিলাম, এখন আমরা অ্যাকাউন্ট করব। এখন তাহলে আমরা আমাদের নামের জন্য কোনো সমস্যা হলো না, আমরা বুঝতে পারলাম যে ইমেল প্রোভাইডারগুলো অনেক আছে। আমরা যে কোনো ইমেল প্রোভাইডারের আন্ডারে আমরা ইমেল তৈরি করতে পারবো এবং সেই ইমেল দিয়ে আমরা সার্ভে কাজ অনায়াসে ক্রিয়েট করতে পারবো। এখন প্রশ্ন হলো, এই যখন আমরা ইমেল ক্রিয়েট করতে যাব প্রত্যেকটাই ইমেল প্রোভাইডার আপনার এরকম ফোন নাম্বার ভেরিফিকেশন চায়। অর্থাৎ যাদের ফোন নাম্বার নেয় তারা ইমেল করতে পারে না। কিছু কিছু সাইট আছে সেক্ষেত্রে আপনার আবার বিপিএন ছাড়া আপনি এরকম ইমেল ক্রিয়েট করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় ইমেল প্রোভাইডাররা তারা কিছু আপডেট এরকম ইউজ করে, যে আপডেট ইউজ করার জন্য আমরা ইমেলগুলো ক্রিয়েট করতে পারি না। আবার দেখা যায় আমরা যদি ইমেল ক্রিয়েটও করি কিছুদিন পর সেটা ব্যান হয়ে যায়। তো আমরা সেই প্রসেসগুলো দেখব যে কীভাবে প্রত্যেকটাই আমাদের এরকম স্বয়ং সম্পূর্ণ করে এরকম আমরা ইমেল তৈরি করতে পারি। আচ্ছা, আমাদের প্রথম রুল গেল যে ইমেল প্রোভাইডার কী আমরা জানলাম। আমাদের যে দ্বিতীয় অপশন যেটা হলো আমাদের যে পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ডের সিস্টেমটা কিন্তু আমরা অনেকে জানি না। তো পাসওয়ার্ডের যে নিয়মটা, ইমেলে যে আমরা পাসওয়ার্ড দেই, আমি সেই পাসওয়ার্ডের যে নিয়মটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। পাসওয়ার্ড যে রুলটা আছে, তো রুলটার মধ্যে 1 নাম্বার হলো আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে সর্বনিম্ন 8 অক্ষরে হতে হবে, মিনিমাম 8 অক্ষরে আমার হতে হবে। তো এখানে আমাদের সর্বনিম্ন 8 অক্ষর এবং সর্বোচ্চ আমরা যত দিই আমাদের ইচ্ছা অনুযায়ী। দ্বিতীয়ত হলো আমাদেরকে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ক্যাপিটাল লেটার বলতে আমাদের যে অ্যালফাবেটগুলো আছে, তো এই অ্যালফাবেটের মধ্যে আমাদের একটি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ক্যাপিটাল লেটারের মধ্যে আপনার এখানে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। অর্থাৎ আপনি যার নামে ইমেল করবেন ওই ব্যক্তির নামে একটি এরকম আপনি ক্যাপিটাল ইউজ করবেন। তো একটা ক্যাপিটাল আমি এই বুঝালাম। এখন তৃতীয়ত যেটা হলো আপনার একটি এরকম স্মল ক্যারেক্টার ইউজ করতে হবে, অর্থাৎ স্মল লেটার। 3 নাম্বার আমরা একটা ক্যাপিটাল দেবো, একটা স্মল এরকম আমরা লেটার দেব। তাহলে স্মল লেটার মনে করেন এখানে আমি একটা দিলাম এম, যা ইচ্ছা আপনার নামের অনুসারে আপনি দিবেন, আমি উদাহরণ হিসেবে দিলাম। তৃতীয়ত হলো আমরা 3টা দিলাম, একটা নাম্বার দিলাম, একটা ক্যাপিটাল দিলাম, একটা স্মল দিলাম, 3 নম্বর হয়ে গেছে। এখন 4 নম্বর হলো যে আমাদেরকে অবশ্যই একটি নাম্বার ইউজ করতে হবে। তো আপনার সেটা নিউমেরিক কি 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত, অথবা যে কোনো একটি হলেও আপনাকে দিতে হবে। মনে করেন আমি 1 দিলাম, একটা নাম্বার আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ এগুলো আপনার স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনাকে এগুলো কাজে লাগবে। এগুলো আপনি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনার হেল্পফুল হবে। এটা আপনি সারা জীবনের জন্য কাজে লাগবে। যখন আপনি ইমেল তৈরি করবেন নিজের জন্য সেক্ষেত্রেও কাজে লাগবে। এরপর আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আমি স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আপনার সেটা @ হতে পারে, সেটা আপনার
1 2 হতে পারে, অথবা আপনার যে আমরা কিবোর্ড থেকে যে শিফট করে সেটা আপনার @ হতে পারে, তারপরে আপনার ডলার চিহ্ন হতে পারে, তারপরে আপনার পার্সেন্টেজ হতে পারে, তারপরে যে আমরা সংকেতে অ্যান্ড দেই সেই অ্যান্ডগুলো হতে পারে। তো এইভাবে আমরা আমাদের এরকম স্পেশাল কিগুলো দিতে পারি। সো আমি এখান থেকে @ তারপরে মনে করেন এই হ্যাশ, তারপরে আপনার এই যে অ্যান্ড, তারপরে আপনার পার্সেন্টেজ, তারপরে আপনার ডলার চিহ্ন, এগুলো হলো আপনার স্পেশাল কি। তো এই স্পেশাল কিও আপনাকে একটা দিতে হবে। যখন আপনার এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া এই ইমেল প্রোভাইডার যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব পাবে, তখন সেটা হবে আপনার একটা স্ট্রং ইমেল। সো এখানে আমরা লিখে দিই, তখন আমাদের এটা স্ট্রং ইমেল হবে। তো এই স্ট্রং ইমেলের পাসওয়ার্ডের জন্য এই নিচে যে ক্রাইটেরিয়াগুলো আমাদের দেওয়ার জন্য, তাহলে সেটা আমাদের স্মল মানে স্ট্রং ইমেলের জন্য আমাদের অনেকটা হেল্পফুল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইমেল প্রোভাইডার কি এবং আমাদের পাসওয়ার্ডের যে রুলগুলো, স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করব আমরা জেনে গেলাম। এখন আমাদের মেন কাজ হলো আমরা এখন ইমেল তৈরি করব। 3rd নাম্বার প্রসেস, এখন আমরা ইমেল তৈরি করার জন্য প্রস্তুত। আমরা প্রোভাইডারের নামও জানি এবং ইমেলের পাসওয়ার্ড স্ট্রং কীভাবে করে সেগুলো জানি। এখন আমরা ইমেল তৈরি করব। এখন যেহেতু আমরা সার্ভে কাজ করব, তো সার্ভের ইমেল তৈরি করার জন্য আপনাদের যেই সাইটগুলোতে আমরা যাব প্রত্যেকটা সাইডে আপনার নাম্বার চায়। তো নাম্বার যদি কারো না থাকে তাহলে আমরা আউটলুক এবং আপনার এরকম হটমেল এগুলোতে নাম্বার লাগে না, এগুলো আপনার নাম্বার ছাড়াই ইমেল তৈরি করতে পারবেন। আর যেহেতু আমরা আমেরিকা বেসে কাজ করব আপনাদের সার্ভের জন্য, তাহলে আমেরিকারা সাধারণত yahoo.com এবং আউটলুক, হটমেল এই 3টা মেলই বেশি ইউজ করে। সো আমরা সবসময় রিকমেন্ড করব এই 3টা মেলই যেন আমরা তৈরি করতে পারি সেভাবে। সো আমরা কীভাবে মেল তৈরি করব এখন সেই প্রসেসে যাই। তো এখন দেখেন, যখন আমরা মেল তৈরি করব আমাদের যেই ব্রাউজারে আসি না কেন সেই ব্রাউজার থেকে আমাদের কি করতে হবে, আগে আমাদের ব্রাউজারটা ক্লিন করতে হবে। তো আমি একটা এরকম নতুন ব্রাউজার নিয়ে আপনাদের দেখাই। তো আমি মনে করেন এখান থেকে আমি স্টার্টে গেলাম। স্টার্টে যাওয়ার পর দেখেন যাদের এরকম উইন্ডোজ 10 আছে এরকম আপনি নতুন ব্রাউজারটা পাবেন, মাইক্রোসফট ইডিজি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি এখানে ইমেল করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি গুগল ক্রোমে গিয়ে যে কোনো ইমেল প্রোভাইডার সেটাও করতে পারবেন। আমি এটা দেখাচ্ছি। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো এখানে এই ব্রাউজারটা যদি আপনার অনেকে কম ইউজ করে, এখানে কুকিজ কম থাকে, দেখা যায় কি পার্সোনালি আমরা কম ইউজ করি। তো যদি আপনার ব্রাউজারটা এরকম ইউজ করেন তাহলে এখান থেকে কুকিজগুলো ডিলিট করে দেবেন। তো এখানে কন্ট্রোল-শিফট আপনার এরকম ডিলিট দেবেন। এই কন্ট্রোল-শিফট ডিলিট দিলে এখানে দেখবেন অনেক ব্রাউজারে এরকম কুকিজগুলো থাকবে। তো আপনি কী করবেন, এখানে এই যেগুলো টিক দেওয়া নাই সেগুলো টিক দিবেন। টিক দেওয়ার পরে এই ক্লিয়ার নাও দিবেন। দেখি এখানে আরও কিছু আছে, এগুলো প্রত্যেকটা আমরা এখানে কি করব, দিয়ে আমরা জাস্ট এই ক্লিয়ার নাও ক্লিক করব। তাহলে এই ব্রাউজারের কুকিজগুলো হয়ে যাবে। শুধু এই ব্রাউজার না, যেই ব্রাউজারই আপনি ইমেল তৈরি করেন অথবা সার্ভে কাজ করেন, এট ফার্স্ট আপনাকে ব্রাউজারটা ক্লিন করতে হবে। এখন এই প্লাস আইকনে ক্লিক করলাম আমরা। এখন আমরা সর্বপ্রথম দেখব কিভাবে আমরা আউটলুকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। যেহেতু এখানে আমাদের ইমেলে আমাদের কোনো মোবাইল নাম্বার লাগে না, এটা আমাদের জন্য ইজি এবং মোবাইল ছাড়া আমরা তৈরি করতে পারি। আর আপনার যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেক প্রোভাইডার থেকেই ওই অ্যাসেসের নাম অনুসারেই আপনি একটা ইমেল তৈরি করে দেবেন সার্ভে কাজের জন্য। সো আমি ফ্রি দেখাচ্ছি। তো আগে আমি এটা কিন্তু বিপিএন নিচ্ছি না, বিপিএন ছাড়াই দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু আমার বিপিএন নাই, আগে আমি দেখাই নেই। আমরা যদি হোয়াট.নেটে আসি, দেখেন এটা আমার কোন দেশের লোকেশন শো করে। তো দেখেন এটা আমার এখন একদম বিপিএন নাই, নর্মালি আমি আমাদের এরকম আইপি দিয়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখেন বাংলাদেশ ঢাকা। তাহলে আমরা আমাদের বাংলাদেশ ঢাকাতে আসি। এখন এটা দিয়েই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের লোকেশনের থেকেই একটা আমরা আউটলুক এরকম করতে পারি। আউটলুক কিন্তু করা যায় আমাদের দেশ থেকেই, কিছু কিছু ক্ষেত্রে আপনার করা যায় না, তখন ব্রাউজারটা ক্লিন করে আবার করতে দিবে। আর একদমই যদি আপনি করতে না দেয় তখন কিন্তু বিপিএন ধরে করতে হবে। সো আগে দেখি আমি নর্মালি আমাদের এই ব্রাউজার দিয়ে অর্থাৎ আমাদের এই আইপি দিয়ে করতে পারি কিনা আমাদের লোকেশনও, যদি না পারি সেক্ষেত্রে আমি বিপিএন দিয়ে দেখাচ্ছি। এখন আমরা যেহেতু আউটলুক এখানে আমরা করব, তাহলে আমরা জাস্ট এখানে লিখে দেব আউটলুক। আউটলুক কিন্তু এখানে আসে এই যে লোগো, যদি এরকম লোগোটা আপনার না পান তখন এখানে লিখে দেবেন আউটলুক। তো আমি লিখে দিই এখানে CREAT ক্রিয়েট MOCROSOFT মাইক্রোসফট অ্যাকাউন্ট। লেখার পর জাস্ট আপনি এখানে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পর দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্টের কি হলো, আমাদের এই হোম পেজটা আসলো। এখন আমাদের যে সর্বপ্রথম যে আপনাদের লিঙ্কটা, এই লিঙ্কটি আমরা ঢুকবো। এখানে ক্লিক করব আমরা।
এখানে ক্লিক করলে মাইক্রোসফটের যে অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজটা আমাদের সামনে আসবে। এখন এখানে আমাদের একটি ইমেল চাচ্ছে, কোন ইমেলটা আমরা তৈরি করতে চাই। আমরা যেহেতু এসএসএনে এটা আমরা তৈরি করছিলাম, এটা আমাদের তাহলে আমরা এই নামটা নেব। আর আপনারা চেষ্টা করবেন কি এখানে আপনাকে নামটা বসায় লিখতে। এই যে আমরা এখান থেকে কপি করলে অনেক সময় প্রবলেম হয়, তাহলে কি করবেন, আপনি এখানে লিখবেন। এখানে কি আছে, LXALEXIEI, তো আমি এটা লিখে দিই। আবার অথবা আপনি যেইভাবে করেন যে এখানে এটা ক্লিক করে আপনি জাস্ট এই পাশে এটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি এই পাশে এবং এই পাশে এটা ধরে কাজ করতে পারবেন। তাহলে আপনাকে সহজে এখানে নামটা লিখতে পারবেন। তো আমি আপনাদের মূল উদ্দেশ্য হলো যে এইখান থেকে যে আমরা কপি না করে আমরা ডাইরেক্ট লিখে দেবো, লিখে দিলে অনেক সময় এটা ভালো। সো আমরা এখানে লিখে দিলাম, আর ছোটো হাতের অবশ্যই হবে, ALEXEI, তারপর আপনার TERENOB, জাস্ট এটা আমরা লিখলাম। এটা লেখার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। যেই এসএসএনে নাম অনুসারেই কিন্তু আমরা মেলটা ক্রিয়েট করতেছি, এটা বোঝানোর জন্য আমরা জাস্ট এই নামটাই লিখলাম। আর আপনি যদি আপনার নামে ব্যক্তিগত কোনো এরকম ইমেল তৈরি করতে চান, তাও কিন্তু আপনি এই আউটলুক থেকে পারবেন। সো আমি যেহেতু সার্ভে ক্যাশ বুঝাচ্ছি, এই জন্য আমি এই নামটা দিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলে বলেছে এই নামটা কিন্তু আছে, এবং আমাদের পাশে এখানে কিন্তু একটা আমাদের এই যে এক্সটেনশন জুড়ে দিতে হবে। তো আমরা এই এক্সটেনশন জুড়ে দেই। আমরা যেহেতু এক্সটেনশন জুড়ে দিই না, নামটা লেখার পর আপনাকে এক্সটেনশন জুড়তে হবে। আমরা হটমেলে করতে যাচ্ছি না আউটলুকে করতে যাচ্ছি, তো আমরা এখানে লিখে দিই outlook.com লিখে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আর আমার এখানে টিকটা চলে গেছে এবং আমাকে দেখাচ্ছে। এখন কিন্তু এইখানে আমরা দুইটা মেল তৈরি করতে পারবো এই নাম দিয়ে। এখানে আউটলুক এটা হলো তো মেন, আর এর নিচে যদি ক্লিক করি দেখেন এখানে হটমেল নামে একটা আছে, অর্থাৎ এই নাম দিয়ে আমরা আউটলুক এবং হটমেল দুটাই কিন্তু তৈরি করতে পারবো। সো আমরা আউটলুক দেখি, একই সিস্টেম, ইচ্ছা করলে পরে আপনারা হটমেল দিয়ে পারবেন। এটা করার পর আমরা এই নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড? ওই যে আমরা যে এতক্ষণ দেখলাম যে কিভাবে পাসওয়ার্ডগুলো তৈরি করতে হয়, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। যে এই যে আমাদের এটা যে ছিল যে পাসওয়ার্ডে আমরা কীভাবে তৈরি করব, আমাদের একটি স্মল, তারপরে একটি ক্যাপিটাল, একটি নাম্বার, একটা স্পেশাল কি এবং সর্বনিম্ন 8 অক্ষর লাগবে। সো এখন আমরা এখানে আসি। আসার পর যেহেতু আমরা পাসওয়ার্ড তৈরি করব, এখন দেখেন এই ব্যক্তিটার নাম কি। এই ব্যক্তিটাও প্রথম অক্ষর বড়, তারপরে টি। তো আমি এটা বড় দিতে পারি, যেমন এটা আমরা বড় দিলাম, এটা বড় দিলাম। দেন আমরা এরপরে আছে টি, এই টিটা আমরা ছোটো দিলাম। তাহলে কিন্তু আমাদের এই ক্যাপিটাল এবং স্মল এই দুইটা কিন্তু হয়ে গেল। সো আমরা এই টিটা এখন ছোট দেব। তো আমরা এখানে এই টিটা ছোট দেই। এখন দেওয়ার পর আমাদের যে পরবর্তী যে আমাদের রুলগুলো ছিল, যে আমরা ক্যাপিটাল এবং স্মল ওয়ার্ড দিলাম, এখন আমাদের একটা নাম্বার দিতে হবে। সো আমরা একটা নাম্বার দিই। এখানে আমরা এখান থেকে ফর এক্সাম্পল এখানে আমরা 1 2 3 এর দিয়ে দিলাম। দেখেন এখানে আমি তাই কিন্তু দিছি, ক্যাপিটাল তারপরে 1 2 3, হ্যাঁ। তারপরে আমরা এটা বন্ধ করে দিই। এরপরে আমাদের যে ক্রাইটেরিয়া একটা ছিল যে আমরা নাম্বারও ইউজ করলাম, স্মল ক্যাপিটাল করলাম। এখন আমাদের কিন্তু এখনও কিন্তু 8 অক্ষর হয় নাই। তো এরপরে আমাদের কী হবে, একটি স্পেশাল কি দিতে হবে। আমরা যে কোনো স্পেশাল কি এখান থেকে দিতে পারি। সো আমরা এখানে আসি। এখানে আসার পর আমরা কি করব, একটি স্পেশাল কি দিব। সো আমরা একটি এখানে স্পেশাল কি দিলাম। ফর এক্সাম্পল আমরা এখান থেকে দিলাম, অ্যান্ড দিলাম। দেখি এখানে আমাদের তো কয়টা অক্ষর হয়েছে, দেখেন 1 2 3 4 5 6টা হয়েছে। এখন কিন্তু আমাদের কি করতে হবে, আরও 2টা অক্ষর বাড়াতে হবে। সো যেহেতু আমাদের আরও 2টা অক্ষর বাড়াতে হবে, এখানে আমার যেহেতু 1 2 3 আছে, তো আপনার যে কোনো সংখ্যা এখানে বাড়াতে পারেন। আমি জাস্ট টিউটোরিয়াল পারপোজ এখানে সংখ্যা দিয়ে বুঝাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের 8টা ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা জাস্ট এই 8টা ওয়ার্ড হয়ে গেছে। এখন কি করব, এখানে কিন্তু আমাদের সবুজ টিক চিহ্নটা দিয়ে দিছে। এখন আমরা এটা বন্ধ করে দিই। এই টিক চিহ্নটা দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা যেহেতু এটা বাংলাদেশের আইপি দিয়ে আছে, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করতেছে। তো এখন আপনি এখান থেকে বিভিন্ন দেশ দিয়ে দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। এখন আপনাকে এখানে একটা ডেট অফ বার্থ দিতে হবে। এখন কার ডেট অফ বার্থ দেবেন, আপনার? অবশ্যই না, আমরা যে এসএসএন অনুযায়ী করতেছি এই ব্যক্তির বার্থডে দেবো। যেহেতু আমরা সার্ভের জন্য মেল তৈরি করতেছি, তাহলে এই ব্যক্তির আপনার বার্থডে কত, এই দেখেন আমরা যে এসএসএন তৈরি করছিলাম তখন কিন্তু আমরা এই বার্থডেটা এখানে লিখে রেখেছিলাম। তার হলো এপ্রিল মাস 1 দিন 1980। তাহলে মাস হলো এপ্রিল, তো আমরা জাস্ট এখান থেকে এপ্রিল দিয়ে দেব। আর দিন হলো 1, আর ইয়ারটা আমি একটু দেখি আবার, এখানে ভুল করা যাবে না, 1980। সো এখানে আমাদের দিতে হবে
আসি, তাহলে আমরা মান্থ, ডে, ইয়ার পেয়ে গেলাম এবং আমাদের দেশ যেটা সেটাই থাকলো, যেহেতু আমি আমাদের দেশে লোকেশনও করতেছি। আর যদি এটা ইনকেস না নেয় তাহলে কিন্তু আমাদের বিপিএন দিয়ে করতে হবে, বিপিএন দিয়ে নিলে 100% নেবে, এটা আপনি ধরে রাখেন। তো এখন সিস্টেম একই, জাস্ট আমরা এখন নেক্সটে ক্লিক করি। এই নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে ফার্স্ট নেম দিতে হবে। কোন ফার্স্ট নেমটা? এই যে আমাদের যে ফার্স্টে একটা নেম আছে এই নেমটা আমরা দিতে হবে। সো এটা আমি একটু রেজিস্টার করি এবং ছোটো করি, আর এটাকে আমি একটু রেজিস্টার করি, যেহেতু আমি এখান থেকে নামটা নিব। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের লিখে না দিলে ওরা নিতে চায় না। সো আমি এখান থেকে নামটা লিখে দিই, ALEXEI, এটা আমাদের ফার্স্ট নেম। এবং লাস্ট নেম এই পরে যে নামটা এটা আমরা লাস্ট নেম হিসাবে ব্যবহার করতেছি, TERENOB। আপনারা দেখে নেবেন, যদি আবার পরে একটু যাচাই করবেন যে আসলে ঠিকঠাক লিখতেছেন কিনা। এখানে ভুল হয়ে গেলে সার্ভেতে আপনাকে বের করে দেবে, আপনি কোয়ালিফাই এরকম হবেন না। তো আপনাকে মেলটা কারেক্টলি থাকতে হবে, সেই জিনিসটাই ফলো করতে হবে আপনাকে, বারবার দেখে নেবেন যে কোনো প্রবলেম হয় কিনা। এখন ঠিক আছে, এটা আমরা লিখলাম এই নামের সাথে এবং লাস্ট নেমের সাথে মিল আছে, ওকে নেক্সট আমরা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে অ্যাকাউন্টটা করতে দেয় নাই, কেন জানেন? এই যে মাঝে মাঝে এই জিনিসটা করে তারা। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা করতে দেয় না, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ব্রাউজারটা আবার ক্লিন করতে হবে, আমাদের এখানে পিসির যত আছে ডাটাগুলো সব ক্লিন করতে হবে। এগুলো করার পর আপনি করতে পারবেন। আরেকটা প্রসেস হলো আপনি বিপিএন দিয়েও সহজে করতে পারবেন। এখন আসেন আমি এটা বিপিএন ধরে আপনাদের দেখাচ্ছি, একই অ্যাকাউন্ট আপনার সামনে করব, দেখেন বিপিএনটা কত সহজে হয়। তো আমরা এখন এই দেখেন এখনও কিন্তু বাংলাদেশের আইপি, এই জন্য আমাকে নেয় নেই। সো আমি রিলেট করি, রিলেট করার পর আমরা একটা বিপিএন এখানে আমরা ইউজ করব। তো এখন আমরা একটু মিনিমাইজ করি, আমি বিপিএনটা নেই, তারপর আমি আপনাদের বুঝাচ্ছি। এই যে মনে করেন টেক্সলার বিপিএন, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা আমাদের বাংলাদেশ লোকেশন আছে, আপনার জাস্ট এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে ইউনাইটেড স্টেট চলে আসলো এবং এটা আমাদের রেসিডেন্টিয়াল। ওকে, এখন আমরা আমাদের এই ব্রাউজার আসার পর আমরা এইখানে জাস্ট রিলোড করব, দেখি আমরা এখন কোন লোকেশনে আসি। জাস্ট এই রিলোডের অপশনটা আসুক, এখানে রিলোডের অপশনটা আসলে আমি আগে চেক করে তারপর ঢুকবো যে আসলে আমার আইপিটা এখানে পাইছে কিনা। আমি একটু কেটে আবার ঢুকি, তাহলে তাড়াতাড়ি হবে। word.net, এখন আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন এখন আমার যে লোকেশনে সেই লোকেশনে আসবে। এখন যদি আপনার নর্মালি এইভাবে আউটলুক অথবা হটমেল অথবা যেগুলো আমাদেরকে এরকম নাম্বার না চায় সেগুলো আপনারা এরকম আইপি ধরে করতে হবে। এখন দেখেন এটা আমি আইপি ধরে করি, আইপি ধরে করলে কি হয় তারপরে আমরা দেখতেছি। এখন দেখেন এখানে আমাদের আইপিটা পাইলো ইউনাইটেড স্টেটের। এখন আমরা এই অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টে যাওয়ার পর কী করতে হবে, আপনাকে কিন্তু আবার এরকম এই ব্রাউজারগুলো ক্লিন করতে হবে। সো আমি একটা নিউ ব্রাউজার এখানে নিয়ে আসার পর আমরা কন্ট্রোল-শিফট ডিলিট দিব। কন্ট্রোল-শিফট ডিলিট দেওয়ার পর এইখান থেকে আমাদের সব সিলেক্ট দেওয়ার পর আমরা কি করব, এটাকে এইরকম ক্লিয়ার নাও করব। এই ক্লিয়ার নাও করার পর আমরা কি করব, আমাদের নতুন আরেকটা এরকম ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর এখানে আবার সেমভাবেই আমরা ওই যে মাইক্রোসফট আমাদের যে আউটলুকের অ্যাকাউন্ট সেই অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দেবো। এখন কিন্তু এটা স্লো হচ্ছে, কারণ কি আমরা কিন্তু এখানে আইপি ধরছি। তো আইপি ধরলে নর্মালি আপনার পিসিটা একটু স্লো হবে, এটাই স্বাভাবিক। এই জন্য সেই নিউ ট্যাবটা একটু নিচে লোড হচ্ছে। সো আমি পুরো প্রসেসটি আপনাকে দেখা দিচ্ছি কি প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার যখন এরকম ইমেল তৈরি করতে যাবেন এরকম বিভিন্ন এরকম আপনার সমস্যা ফেস হবেন। সো কী কী সমস্যা ফেস হবেন এই জন্য আমি যে প্র্যাকটিক্যাল দেখায় দেই, তাহলে আপনারা ওই ফেসটাকে মোকাবেলা করতে পারবেন এবং অনায়াসে আপনারা যে কোনো মেল তৈরি করতে পারবেন, আপনার কাউকে কিছু এরকম কোশ্চেন করতে হবে না। তো এখন এটা লোড হোক এবং সম্পূর্ণ লোড হওয়ার পরেই কিন্তু আমরা এখানে যাওয়ার পর আমরা কি করব, এরকম আউটলুক অ্যাকাউন্টটা তৈরি করব। আবার আমরা এখানে আসার পর ওই একই প্রসেসে আমরা লিখি ক্রিয়েট ক্রিয়েট মাইক্রোসফট MICROSOFT মাইক্রোসফট অ্যাকাউন্ট ACCOUNT অ্যাকাউন্ট দিয়ে আমরা জাস্ট কী করবো, এখন এটা ইন্টার ক্লিক করব। এই ইন্টার ক্লিক করলে আমাদের সামনে এটা আসবে, আমরা এখানে ক্লিক করলাম। এই যে আমাদের সর্বপ্রথম যে আমাদের লিঙ্কটা, এই লিঙ্কে আমরা কি করব, ক্লিক করব। তো এখানে দেখবেন একটু লোড হয়, ওই লোডের পর্যন্ত আপনি টাইম দিবেন, যেহেতু আমরা বিপিএন নিয়ে করতেছি। আর লোড না হয়ে আপনার যদি ওয়েবসাইটটা ফুল এরকম লোড না হয়, আপনি ওইখানে ক্লিক করলে হয়তো একটু লেট হবে আপনার। এটাই জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের মাইক্রোসফটের যে আমাদের অফিসিয়াল লিঙ্ক, সেই অফিসিয়াল লিঙ্কে আমাদের এখানে ইন করবে। তো এই অফিসিয়াল লিঙ্কে দেখেন এখানে রিলোড হচ্ছে। আসার পরই আমরা যেভাবে আমরা নর্মালি আগে দেখাইলাম ওইভাবেই সব ফিল করব।
জাস্ট আমরা কি করলাম, ভিপিএনটা আমরা এখানে ধরে নিলাম, এটাই পার্থক্য। এখন আমরা জাস্ট এখানে একটু এটা আসছে, এটা আসার পরে একটু লোড হোক, এটা এখানে লোড হয় নাই। এখানে লোড হলে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এটা আসবে। জাস্ট আমরা কি করব, ওই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন কিন্তু এখানে লোড হচ্ছে, এই লোডটা কমপ্লিট হলে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের কি করতে হবে। জাস্ট আমরা এখানে সাইন ইনে ক্লিক করতে পারি। এই সাইন ইনে ক্লিক করলে আমাদের অন্য একটা অপশনে নিয়ে আসবে। সো আমরা যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এরকম একটা অপশন আসবে, ওই অ্যাকাউন্টে এখানে আমাদের চলে আসছে। তো আসার পর দেখেন যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্ট নাই, এটা হলো যাদের অ্যাকাউন্ট আছে তারা এরকম ফোন নাম্বার দিয়ে নেক্সট দিলে পাসওয়ার্ড দিলে ঢুকতে পারবে। সো আমাদের তো এখন অ্যাকাউন্টে নেই, আমরা অ্যাকাউন্ট তৈরি করব। সেই জন্য আমাদের এই যে ক্রিয়েট ওয়ান নামে একটা অপশন আছে নিচে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এই ক্রিয়েট ওয়ানে ক্লিক করলে আমাদের ক্রিয়েট যে অপশনটা সেটা আমাদের অ্যাকাউন্ট তৈরি যে পরবর্তী ধাপটা সেখানে আমাকে নিয়ে যাবে। তো এখন এখানে যদি আপনাদের মনে করেন একটু লেট হয়, সেটা একটু ওয়েট করবেন। দেখেন এখানে লোড হচ্ছে, কারণ যেহেতু ভিপিএন দ্বারা এই জন্য আমাদের কি একটু স্লো হবে, ওইভাবেই আপনাদের মানে কাজটা করতে হবে। এখন দেখেন এখানে যে মেলটা আমরা তৈরি করতে চাচ্ছি, আমরা ওই এক্সেলে এটা আবার নিয়ে আসি। আমরা জাস্ট এই মেলটাই তৈরি করতে চাচ্ছিলাম, জাস্ট এটা আমরা কপি করি, আপনারা লিখে দিবেন। সো আমি আর লিখলাম না, আমি কপি করে দিচ্ছি, দিবেন। আর এটা আমাকে ছোটো হাতে দিতে হবে, আর এটাও আমাকে ছোটো হাতে দিতে হবে, জাস্ট এই নামটা আমাদের। তো এখন দেওয়ার পর আমাদের এখানে @ দিতে হবে, আর এখানে দিতে হবে আউটলুক। আউটলুক দেখে আমরা জাস্ট এটা লিখবো, লেখার পরে চলে আসবে। সো এখানে আমরা নির্বাচন করব আউটলুক দেবো না হটমেল দেবো। আমরা আউটলুক দেবো, দেন এই নামটা আবার আমরা দেখে নেব কোনো ভুল টুল আছে কি না। সো ভুল নেই, তারপর আমি দেখে দিই। ভুল হলে তো আমার এই অ্যাসেসমেন্টটা বাদ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আমরা সবই দিলাম, ঠিক আছে, ওকে। এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখি আমাদের এখন করতে দেয় কিনা। এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা তো একটা পাসওয়ার্ড তৈরি করেছিলাম, তো ওই পাসওয়ার্ডটাই আমরা দিব। আমাদের প্রথম যে এটা ছিল এ, তারপরে টি, ওকে, এটা বড় দেই, টিটা ছোট দেই, তারপরে 1 2 3 4 5 দিলাম। তারপরে আমাদের একটি এরকম স্পেশাল কি দেই, ওকে। এখন আমরা এই পাসওয়ার্ডটা এখন এটা কপি করে রেখে দেবো। আমরা মনে করেন Ctrl+C, এটা আমরা ভবিষ্যতে মনে করে আমাদের লাগবে। তো এখন আমরা নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার এটা আসলো। এখন দেখেন ইউনাইটেড স্টেট আসে, আর আমাদের এই এক্সেলে গিয়ে আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা লিখে দিই, নাহলে কী হবে, আমাদের ওই পাসওয়ার্ডটা অনেক সময় মন থাকবে না। জাস্ট আমরা এই পাসওয়ার্ড করে এই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবো, তাহলে এই পাসওয়ার্ডটা এখানে থাকলো, ওকে। তাহলে আমরা এটা সেভ করলাম, তাহলে এক্সেল ফাইলে পাসওয়ার্ডটা থাকলো। আর এখানে আমাদের যে ইমেল দিয়ে এটা করলাম সেই ইমেলটা এখানে লিখবো। সো ইমেলটা আমরা এখানে পাবো, এই যেটা, এটা আমরা এখানে আনবো। জাস্ট আমরা এখন এটা মিনিমাইজ করি। এখন আমরা এটা ইউনাইটেড মান্থ দেব, আমরা মাস আমাদের এখানে দেখে নেব আমাদের যে অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের মাসটা কত। সো আমরা একটু ব্যাগে আসি, এটা নিচের দিকে, এই যে এপ্রিল 1 1980। সো আমরা এখানে আসি, এটা আমাদের এপ্রিল, দিন হলো 1, আর ইয়ার হলো 1980। ওকে, এটা আমরা সেভ করতে না কি করবো না এটা জিজ্ঞাসেন না, দরকার নাই। এখন আমাদের এটা ইউনাইটেড এবং আমাদের এখানে ডেট অফ বার্থ দিলাম। এখন আবার নেক্সট ক্লিক করি, দেখেন নেক্সট ক্লিক করলে এখানে আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। সো আমরা ওই অ্যাসেসমেন্ট অনুসারে আবার আমরা ফার্স্ট নেম এরকম লাস্ট নেমটা আমরা দেব। তো এটা একটু এদিকে আসতে হবে, এই যে আমাদের ফার্স্ট নেম, এটা আমরা এখানে দিলাম ফার্স্ট নেমে, আর আমাদের লাস্ট নেমের জায়গায় আমরা লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবো। জাস্ট এটা কপি করব, আপনারা লিখে দেবেন। সো আমি আর এখানে করলাম না, আপনারা এটা হাতে লিখে দিলে ভালো। তো এখন এটা নেক্সটে ক্লিক করবেন, এটা ক্লিক না থাকলে ক্লিক করে দেবেন নিচে, আই উড লাইক এটা ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপ নেবে, এরা বলবে ইমেল হবে কি হবে না, এই ধাপটা এখানে আসবে। তারা এরকম যাচাই করবে এবং দেখেন এখানে দেখেন তারা কিন্তু আমার মেলটা হয়ে গেছে। এখন দেখেন পার্থক্যটা শুধু আমরা একটু ভিপিএন ইউজ করছি, আমি কিন্তু আপনার সাথে প্র্যাকটিক্যাল দেখাইলাম। তো ভিপিএন ইউজ করার পরে আমাদের মেলটা হয়ে গেছে। আর এখানে বলছি যে এখানে আমাদেরকে হোল্ড করতে হবে, একটা অপশন আসবে, তখন আমার মাউসে চাপ দিতে হবে। এই যে এই দেখেন এখানে কিন্তু বলছে প্রেস অ্যান্ড হোল্ড, আমি জাস্ট এখানে ক্লিক করবো, হোল্ড করে ধরে রাখলাম, আর নিচেরটা আমার এরকম এরকম এই যে নীল কালি দিয়ে ফুল হবে, এই দেখেন টিক দিয়ে দিছে, মানে আমার মেল কিন্তু ওকে। দেখতে পারতেছেন আপনাদের সামনে আমি ভিপিএন ছাড়া এবং ভিপিএন দিয়ে করলাম। যদি আপনাদের ভিপিএন ছাড়া না হয় তাহলে ভিপিএন দিয়ে করবেন।
এইভাবেই আপনি খুব সহজেই এরকম আনলিমিটেড মাইক্রোসফট থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সার্ভে কাজের জন্য। তো এখন তারা একটু চেক করবে আমি হিউম্যান কিনা, এটা যাদের তাদের প্রসেস এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো ওইখান থেকেই আমরা এইটা দিয়ে সার্ভে কাজ আমরা বিভিন্ন অ্যাকাউন্ট করতে পারবো এই একটা এরকম অ্যাসেসেন দিয়ে। তাহলে কি হবে, আমরা যখন রিয়েল অ্যাসেসেন এবং রিয়েল এরকম ইমেল এবং সেম নামে আমাদের এটা থাকবে, তখন কিন্তু কি করবে আমাদের পরবর্তীতে আমাদের কোনো আর সমস্যা হবে না। তো আমাদের সার্ভে অনেকে অ্যাকাউন্ট এরকম ব্যান্ড হয়ে যায়, অ্যাকাউন্ট থেকে কাজ করার মধ্যে বের করে দেয়, এইগুলো হবে না। সো এইভাবেই আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। একটু ওয়েট করি, দেখি আমাদের পরবর্তী ধাপ নেক, তারপর আমি একটু বাকি অংশ আছে ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে করার পর আপনার কখনোই ব্যাগে দিবেন না, তারা কিন্তু এখানে আপনাকে চেক করতেছে, এতটুকু আপনি করবেন। এই যে লোডিং চলতেছে, তো এখন লোডিংয়ের পর আপনি করবেন। দেখেন এরা কিন্তু ওই যাচাই করছে যে আসলে মানুষটা সঠিক কিনা। যেহেতু আমরা রিয়েল অ্যাসেসেনটা করতেছি, ওই রিয়েল অ্যাসেসেনের কারণে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সহজে হয়ে যাবে। আর যেহেতু আমরা বিপিএন ধরছি ইউএসের, তো এখন কোনো আর প্রবলেম হয় না। এই যে লোডিং হয়ে যে এখানে কন্টিনিউ হয়ে আমাদের কিন্তু একদম মেন অ্যাকাউন্টে আমাদের ঢুকিয়ে দিছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করবেন সার্ভে কাজের জন্য। আপনারা এরকম আনলিমিটেড তৈরি করতে পারবেন, কোনো এরকমই নাই। এটা হলো সিকিউরিটি কোড। এখন এটা আমাদের দরকার নাই, আমরা এখানে সিকিউরিটি কোড দেবো না। আমরা নেক্সটে আসি। এটা পাস কি না, আমরা পাস কি দেবো না, আমরা এটাও ক্যান্সেলে আসি, নো থ্যাঙ্কস। আমাদের পাস কি সিকিউরিটি কোড এখন দরকার নেই, যেহেতু আমরা সার্ভে কাজ করব। এটা আমাদের যদি অ্যাকাউন্টে পার্সোনাল হইতো তাহলে আমরা পাস কি সিকিউরিটি কোড দিতাম। তো এটা লোডিং হওয়ার পরে আমাদের একদম আউটলুকে নিয়ে যাবে। এটা স্লো হওয়ার কারণ কি, আমরা যেহেতু বিপিন নিয়ে করতেছি এই জন্য। তো এই জন্যই যে আমাদের এইটা হচ্ছে। জাস্ট আপনাদেরও এরকম নাও হতে পারে, পিসিগুলো ক্লিয়ার করে নেবেন, ডাটা সব ক্লিয়ার করে নেবেন। তারপর আপনার আইপি এবং বিপিএনটা যদি একটু মানে ভালো হয়, তাহলে কি হবে, খুব সহজে আর দ্রুত আপনারা এরকম ইমেলগুলো তৈরি করতে পারবেন। এই জন্য আমার এটা স্লো, নেটটাও স্লো, এই জন্য একটু মানে একটু লেডি হচ্ছে, এই আর কি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন এই অ্যাকাউন্ট তৈরি করার পরেই কিন্তু আমরা আমাদের কাজে নামতে পারবো, আমরা সার্ভে করতে পারবো এবং আজকে থেকেই করতে পারবো। এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি দেখাবো কীভাবে প্রোফাইল কোশ্চেনগুলো করতে হয়, কীভাবে আপনার প্রাইম ইউনিয়ন, তারপরে আপনার টপ সার্ভে, তারপরে 5 সার্ভে, তারপরে আপনার সার্ভে জাঙ্কি, এরপরে আপনার এছাড়া যে বিভিন্ন যে আপনাদের সার্ভেগুলো আছে, কিভাবে অ্যাকাউন্ট করে কিভাবে কাজ করে আপনার পকেট পর্যন্ত নিতে হয়, প্রত্যেকটি টিউটোরিয়ালেই আমার এরকম এই প্লেলিস্টে থাকবে। তো আপনারা যদি অ্যাকচুয়ালি সার্ভে থেকে কাজ করতে চান, তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি একদম রিয়েল, এখানে কোনো ফেক বা 2 নাম্বারই না। আপনারা অবশ্যই সার্ভে থেকে কাজ করতে পারবেন, 100% শিওর। তো আমাদের দেখেন একেবারে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের একদম আমাদের যে মাইক্রোসফটের যে মেন এটা চলে আসছে। এই দেখেন উপরে আমার নামটা এখানে চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখেন তাদের যে হোম পেজটা এটা আমাদের এখানে দেখাচ্ছে। দেখেন লোডিং করে একদম আমাদেরকে এরকম ওয়েলকামে নিয়ে আসছে, অর্থাৎ আমাদের আউটলুক এরকম জিমেলটা আমাদের কমপ্লিট। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদের মাইক্রোসফট আউটলুকের একদম হোম পেজে আমাদেরকে নিয়ে আসবে। দেখেন এখানে লোডিং চলতেছে, এই লোডিংটা কমপ্লিট হলে আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে আমরা ওকে ক্লিক করব। তারপর লোডিংয়ের জন্য আমাদেরকে একটু সময়ে ওয়েট করতে হবে। এখানে কন্টিনিউ লোডিংটার পরই আমাদেরকে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। সো প্রথম অবস্থায় আপনাকে ক্রিয়েট করতে একটু টাইম লাগবে, তারপরে আপনি এটা সম্পূর্ণ ইউজ করবেন। তারপরে আমি মূল অ্যাকাউন্টটা আপনাদের দেখাচ্ছি। লোডিং হতে সামথিং সময় লাগবে। এই লোডিংয়ের কার্যক্রমের পরে আমাদের কিন্তু আমরা মূল অ্যাকাউন্টে ঢুকে গেছি। জাস্ট নেটের স্লোর কারণে আমাদের একটু লেট হচ্ছে এই পেজটা এরকম লোড হতে। সো আমি এই লোড হওয়া পর্যন্ত আপনাদের দেখাই, একটু ওয়েট করি, জাস্ট সামথিং। এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লোড হচ্ছে। এই দেখেন লোড হচ্ছে। নেট স্লোর কারণে এরকম, নেটটা স্পিড হলে আরও দ্রুত আমি আপনাদেরকে বুঝাতে পারতাম। দেখেন এই যে আমাদের আউটলুকের এরকম আমাদের হোম পেজটা চলে আসে। এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এখানে আমাদের রিকভারি মেল দিতে পারবো। তো এইখানে আমরা প্রত্যেকটা কিছু করতে পারবো। আমরা যে এই কর্নারে ক্লিক করি, দেখেন এই যে এখানে আমাদের দেওয়া আছে এটি, এখানে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলও এরকম ঢুকতে পারবো। আবার আমরা যদি ভিউ মাই বেনিফিট এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের যে কী অপশনগুলো আছে এখানে আমাদেরকে শো করবে।
তো এভাবেই কিন্তু আমরা আমাদের মাইক্রোসফট এরকম আউটলুকটা তৈরি করতে পারবো। এটা লোড হচ্ছে, লোড হলে আমি দেখাচ্ছি। দেখেন আমাদের এই ফ্রি অ্যাকাউন্টটা দেখাচ্ছে, যখন আমরা এই যে ভিউ মাই বেনিফিট ক্লিক করলাম এটা আমাদের সামনে আসলো। এখন ওয়েলকাম টু ইউর বেনিফিট এখানে ক্লিক করার পর এই নিচের দিকে আমরা আসব। এই দেখেন আউটলুক নামে একটা অপশন আছে, এখানে দেখেন ভিউ মাই ইনবক্স। তো এইখানে ক্লিক করলে আমরা আমাদের ইনবক্স পর্যন্ত যেতে পারবো। এখানে আমরা ক্লিক করলাম, এটা লোডিং হওয়ার পরেই আমরা আউটলুকের ইনবক্সে ঢুকতে পারবো। এটা লোডিং হলে আমি আপনাদের দেখাচ্ছি যে আউটলুকের ইনবক্সের এরকম আপনার ইন্টারফেসটা কেমন হয়। সেটা লোডিং করতেছে, আমরা সামথিং একটু ওয়েট করি। আমাদের সাইন ইন ইসে নিয়ে আসে, আমরা জাস্ট এখানে ক্লিক করি, আমরা আবার সাইন ইন করি। যদি আমাদের এরকম নিয়ে আসে আমরা দেখি, এখন এরকম সাইন ইন করি। তো এখানে আমাদের এরকম আমরা যেহেতু এটা তৈরি করছি, এই যে আমাদের এটা এখানে আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে এই সামথিং একটু সময় নেবে, জাস্ট আমরা একটু ওয়েট করি। দেখেন একেবারে ফাইনালি আমাদেরকে ইনবক্স পর্যন্ত এখানে নিয়ে আসলো। এই যে আমরা যেভাবে ইমেলের ইয়াহু জিমেলের আমরা ইনবক্স ইউজ করি, যে এখানে আমাদের নিউ মেল, আর আমাদের এরকম জিমেলে থাকে আমাদের কম্পোজ, সেম কথাই এভাবে আমরা আমরা জিমেলের মতো ফুল ইন্টারফেসটাও এরকম আমরা এইভাবে আউটলুকের জিমেলটা ইউজ করতে পারবো। যখন কোনো মেল আসবে আমাদের এই যে ইনবক্সে আসবে, আমরা যখন পাঠাবো তখন সেন্ড আইটেমে থাকবে, আর অতিরিক্তগুলো আমরা ড্রাফট থাকবে। তো এইভাবেই আমরা আমাদের এই মেলগুলো আমরা করতে পারবো। এখন দেখি আমরা ইনবক্সে ক্লিক করি, যেহেতু আমরা আউটলুক থেকে একটি ইমেল তৈরি করলাম, তো আউটলুক কোম্পানি কিন্তু আমাদের একটা ইমেল করবে। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে একটু ওয়েট করেন, নেটটা স্লোর জন্য একটু সময় লাগতেছে। জাস্ট আমরা এইভাবে একটি আউটলুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এই দেখেন আউটলুক থেকেই আমাদের একটি এরকম মেল এখানে দিয়ে দিছে, অর্থাৎ আমাদের কিন্তু ওয়েলকাম জানিয়েছে। এবং আমি যে নামে এরকম দিয়েছিলাম সেই নামেই, দেখেন আমি নামটা দেখাই, এই যে আমার যেই নামটা এখানে দেওয়া আছে সেম নামেই কিন্তু এই আমার অ্যাকাউন্টটা তৈরি। তো এইভাবেই আপনারা একটি আউটলুকের অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা ওই রিয়েল অ্যাসেসিন নিয়ে যদি করেন, তাহলে আপনারা একটি আউটলুকের এরকম একদম আপনারা এরকম করতে পারবেন রিয়েল অ্যাসেসিনের মাধ্যমে। আমি যেভাবে শিখিয়ে দিলাম অ্যাসেসিন রিয়েলটা কীভাবে করতে হয়। এবং আপনারা যদি বাংলাদেশের এরকম বিপিএন ছাড়া করতে না পারেন, তাহলে একটা বিপিএন ধরে নেবেন, তখনই কিন্তু আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, টোটালি প্রসেসগুলো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে একটি আউটলুকে আপনারা মোবাইল ফোন ভেরিফিকেশন ছাড়া একটি আউটলুকে অ্যাকাউন্ট করতে পারবেন, এবং এটা সার্ভে কাজের জন্য এখন এটা আপনার রেডি। তো এরপরে আমার যে টিউটোরিয়ালটা থাকবে, আমি যদি এখানে আসি, তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা একটি ইমেল তৈরি করতে পারি। তো এখন আমরা একটি ইমেল তৈরি করলাম, এবং এই ইমেলের আন্ডারে আমরা কিভাবে পরবর্তীতে একটি আমরা যে প্রাইম ইউনিয়ন অথবা আপনার 5 সার্ভে অথবা টপ সার্ভে অথবা আপনাদের সার্ভে যতগুলো সাইট আছে, কিভাবে আমরা এরকম অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজ করতে পারি। তো সেই ভিডিওটার অপেক্ষায় যদি থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর অতি শীঘ্রই আমি এরকম আরও ভিডিও দেবো, যেন আপনারা যারা নতুন সার্ভে কাজ করতে যাচ্ছেন তাদের হেল্পফুল হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।